ওম নমঃ নারায়ণায়। আজকে আপনাদের এ সপ্তাহ কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বলবো। সাপ্তাহিক রাশিফল যেটাকে বলা হয়। একটা জিনিস জেনে রাখুন যে একটা রাশির তিনখানা করে নক্ষত্র অ্যাভারেজে ধরা হয়েছে। তো আজকে সেই নক্ষত্র বা রাশির ফলাফল সম্বন্ধে আপনাকে বলছি। মেষ রাশির জাতক জাতিকা আপনাদের এ সপ্তাহ কেমন যাবে জেনে নিন। একাধিক সূত্রে মোটা অঙ্কের অর্থাগমের যোগ রয়েছে মঠশিল্পী এবং হস্তশিল্পী, চিত্রশিল্পী এদের ক্ষেত্রে, এবং বিভিন্ন ব্যবসায়ী পক্ষে এই সপ্তাহটি শুভ যাবে। দেহে আঘাতের যোগ রয়েছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিছু সময় বাড়তে পারে। এবার বৃষ রাশি, কর্মক্ষেত্রে বা ভ্রমণের জন্য বিদেশে যাওয়ার যোগ রয়েছে। পরিবারের এক বা একাধিক ব্যক্তির অর্থনৈতিক কর্ম থাকতে গিয়ে চরম বিব্রতর মধ্যে আপনাকে পড়তে হতে পারে। কাজকর্মের মধ্যে বাধার মধ্যে দিয়ে কিছুটা উন্নতি হবে। দাম্পত্য জীবন শুভ, অর্থাগম বাড়বে। ধর্মাচরণের মানসিক চাপ আপনি নিবৃত্তি করতে পারেন এবং চিত্ত কিছু সময় চাঞ্চল্যতার মধ্যে দিয়ে কাটবে। এবার হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকা আপনাদের এই সপ্তাহ কেমন যাবে জেনে নেন। গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বাধা আসতে পারে। কাজকর্ম মোটামুটি ভাবে শুভ চলবে। মানসিক আলস্যতা ভাব দেখা দিতে পারবে। আর 50 ঊর্ধ্বের ব্যক্তিদের শারীরিক কিছু উপসর্গ দেখা দিতে পারবে। মোটামুটি যারা এডুকেশন লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে মধ্যম প্রকার শরীর চর্চায় বাধা আসবে এবং গবেষণায় অগ্রগতির পথে বাধা আসতে পারে। ঘরের শত্রু থেকে বাইরের শত্রুতা একটু বেশি দেখা দেবে মিথুন রাশির জাতক জাতিকা। এবার কর্কট রাশি, বিশেষ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। পূজা পাঠে মনোনিবেশ করবেন এবং যে কোনো ঝামেলা, পারিবারিক, সাংসারিক বা আদার্স আপনার ঝামেলা থেকে উত্তীর্ণ পেতে পারেন। সন্তানের জন্য একটু গৌরবান্বিত বোধ করবেন। একাধিক রোগে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে বিভিন্ন প্রকাশ দেখা দেবে। একটু ঝামেলা এড়িয়ে চলা। এবার হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের এই সপ্তাহ কেমন যাবে জেনে নেন। অতিরিক্ত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দেহে ক্লান্তি আসবে। শত্রুরা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কর্মের সাফল্য উপরওয়ালার উপর আস্থা রাখুন এবং সম্পত্তি প্রাপ্তির ব্যাপারে বিশেষ কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে পারে। আর সন্তান ধারণের ক্ষেত্রে যেসব ব্যক্তিরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ। আয় সম্পত্তি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বিদ্যা চর্চায় উন্নতি করবে। এবার হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা কেমন যাবে আপনাদের এই সপ্তাহ। কাজ করার আগে থেকে ভালোভাবে চিন্তা ভাবনা করে কর্মের দিকে এগোবেন। ডাক্তার, সাহিত্যিক এবং বিজ্ঞাপন কর্মীদের কর্ম সাফল্য, অর্থকরী উপার্জনের যোগ আছে। দাম্পত্য জীবনে কিছুটা সুখ। জাতির জন্য আপনাকে মনে উদ্বেগ দেখা দেবে। বাণিজ্য স্বাস্থ্যের অধ্যয়ন, স্বাস্থ্যের পক্ষে বিশেষ সাফল্য। দেহে আঘাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। এবার হচ্ছে তুলা রাশির জাতক জাতিকা আপনাদের সপ্তাহ কেমন যাবে জেনে নেন। কাজকর্মে সপ্তাহটি বিশেষ করে শুভ এবং বন্ধুপ্রীতি, প্রেম, ভালোবাসার ক্ষেত্রে বিশেষ করে শুভ। আর মান অভিমান কিছু সময় হওয়ার সম্ভাবনা, সেটা কেটেও যাবে। উচ্চশিক্ষা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের রোগ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ভালোবাসা নাও পেতে পারেন। ব্যবসা মোটামুটি শুভ চলবে। এবার হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের এই সপ্তাহ কেমন যাবে জেনে। কোনো অনুষ্ঠানে নিকটজনের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো অনুষ্ঠানে যোগদান এবং কর্মচারীদের ক্ষেত্রে অসন্তুষ্ট প্রকাশ। ধনাগম মোটামুটি শুভ। বিদ্যা, ত্বক, নার্ভ এমনকি নিম্নাঙ্গের কোনো দেহে কষ্টের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অপ্রিয় সত্য কথা বলা এড়িয়ে চলার চেষ্টা করুন। এবার হচ্ছে ধনু রাশি, পারিবারিক ক্ষেত্রটি বিশেষ করে শুভাশুভ মিলিয়ে চলবে। আর যে কোনো কর্মগত বা ব্যবসা পেশাগত দিক থেকে উন্নতি, অর্থকরী উপার্জন ভালো হবে। পেশাগত শিক্ষায় সাফল্য। শারীরিক ক্ষেত্রটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির যোগ, অর্থকরী লাভ, নতুন কিছু কাজের সম্ভাবনা, একটু দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লেখক, রাজনীতিবিদ ও দৈব
বা লাভের সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে কুম্ভ রাশি। যেহেতু 7.5 চলছে, সতর্কতা অবলম্বন করা উচিত। সাংবাদিক, সাহিত্যিক, গোয়েন্দা, কর্ম, ব্যবসার জন্য সপ্তাহটি শুভ। ঠকিয়ে টাকা পয়সা কারোর কাছ থেকে নিতে যাবেন না, তাতে পরবর্তীকালে অর্থ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। নার্ভ ও বাতের রোগে ভোগান্তি দেবে আপনাকে। সমাগম মধ্যম প্রকার, মনোমালিন্য কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে মীন রাশির জাতক জাতিকা, আপনাদের এই সপ্তাহ কেমন যাবে? কাজকর্মের ক্ষেত্রে বাধা কিছুটা কমবে, হালকা হবে। পেশায় অগ্রগতি থাকবে। আইনে পথে জটিলতা বৃদ্ধি পাবে, কিন্তু সেটা মুকুব হওয়ার সম্ভাবনা একটু দেখতে রয়েছে। গিয়ে পারিবারিক মতান্তর দেখা দিতে পারে। পুনঃ সমস্যা, অর্থকরী উপার্জনের ক্ষেত্রে সময়টা বিশেষ শুভ এবং চিত্ত চাঞ্চল্য দেখা দিতে পারে। বিশেষ করে ধর্মাচরণ করার চেষ্টা করুন। ধর্মস্থানে ভ্রমণের হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। রাশিফল সপ্তাহে আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। অন্যকে অনুষ্ঠানগুলো প্রেজেন্ট করুন।